এই রাস্তা দিয়ে যেতে যেতে মনে হচ্ছে যেন সবুজের সমুদ্রের মাঝ দিয়ে এগিয়ে যাচ্ছি। চারপাশে শুধু ধান গাছের দোলা, হালকা বাতাস আর পাখির ডাক। শহরের কোলাহল থেকে একদম আলাদা একটা শান্ত অনুভূতি। গ্রামের এই মেঠো পথগুলো শুধু চলার রাস্তা না, এগুলো গ্রামের মানুষের জীবন, গল্প আর স্মৃতির অংশ। আমরা শুরু করতে যাচ্ছি একদম গ্রামের ভিতর থেকে একটি সুন্দর বাইক জার্নি। আমরা এখন অবস্থান করছি কঠোয়ারিয়া গ্রাম, যা রয়েছে খানমোরেজ ইউনিয়ন ভাঙ্গুড়া উপজেলার পাবনা জেলার মধ্যে। আজকে আমরা চার বন্ধু, আমি, সবুজ, আইনুল এবং হাসান মিলে বাইকে করে বের হয়ে পড়েছি নতুন এক অভিজ্ঞতার উদ্দেশ্যে। দুই পাশ জুড়ে সবুজ ধান ক্ষেত আর মাঝখান দিয়ে বয়ে চলেছে এই মেঠো পথ। গ্রামের এমন রাস্তা দিয়ে বাইক চালানোর মজাই আলাদা। চারদিকে শুধু সবুজ আর সবুজ, মনে হচ্ছে যেন প্রকৃতির মাঝখান দিয়ে উড়ে চলেছি। হালকা বাতাসে ধান গাছগুলো দুলছে, পাখির ডাক শোনা যাচ্ছে। আর এই মাটির রাস্তার গন্ধ, সত্যি বলতে শহরের হাজারো জায়গা ঘুরলেও এমন শান্তি পাওয়া যায় না। গ্রামের সৌন্দর্য আসলে নিজের চোখে না দেখলে বোঝা সম্ভব না। আমরা যে পথে চলেছি তা বেশ চ্যালেঞ্জিং, কারণ সাম্প্রতিক বৃষ্টির কারণে রাস্তার কিছু কিছু জায়গায় কাদা জমে গেছে। দুপাশে সবুজ ধানক্ষেত আর মাঝখান দিয়ে কাদামাখা এই পথ। পুরো পরিবেশটাই অন্যরকম সুন্দর লাগছে। বাইক চালাতে একটু সাবধানে যেতে হচ্ছে, কিন্তু বৃষ্টির পরে গ্রামের রাস্তা এমনই থাকে। কষ্ট আছে কিন্তু আনন্দও কম না। এখন ইরিগেশনের সময়, তাই স্যালো মেশিনের মাধ্যমে ধান খেতে পানি দেওয়া হচ্ছে। এই দৃশ্যটা গ্রাম বাংলার খুবই পরিচিত, কিন্তু অনেকের জন্য বেশ ইন্টারেস্টিং। কৃষকদের জন্য এই সেচ ব্যবস্থা খুবই জরুরি, কারণ ধানের ভালো ফলনের জন্য নিয়মিত পানি দরকার। মেশিনের শব্দ, পানি প্রবাহ আর চারপাশে সবুজ ক্ষেত, পুরো পরিবেশটাই একদম গ্রামের বাস্তব চিত্র। পানির উপর হাওয়ার ঢেউ, সবুজের ধানের দোলা, সত্যি বলতে এই দৃশ্যগুলো মনকে অন্যরকম শান্তি দেয়। গ্রামের জীবন কষ্টের হলেও এর সৌন্দর্য আলাদা। সামনে দেখতেই পাচ্ছেন অনেকটা রাস্তা জুড়ে কাদা জমে আছে। বৃষ্টির কারণে এই অংশটা বেশ বিপজ্জনক হয়ে গেছে। বাইক নিয়ে পার হওয়াটা একটু ঝুঁকিপূর্ণ, তাই আমরা খুব সাবধানে এগোচ্ছি। চাকা স্লিপ করার সম্ভাবনা অনেক বেশি। গ্রামের পথে চলার সময় এমন পরিস্থিতি প্রায় দেখা যায়, বিশেষ করে বর্ষার পরে। অবশেষে আমরা কাদাযুক্ত অংশ পার হয়ে এখন উঁচু রাস্তায় এসে উঠেছি। এখানে বেশ স্বস্তি লাগছে। নিচের কাদামাখা পথের তুলনায় এই অংশটা অনেক নিরাপদ। অনেকক্ষণ বাইক চালিয়ে আর কাদা রাস্তা পার হয়ে আমরা এখন একটু বিশ্রাম নিয়েছি। এখানে স্যালো মেশিন দিয়ে জমিতে পানি দেওয়া হচ্ছে, আর আমরা ভাবলাম এই সুযোগে একটু ফ্রেশ হয়ে নেওয়া যাক। একটু বিশ্রাম আর ফ্রেশ হওয়ার পর আমরা আবার যাত্রা শুরু করেছি। এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা বেশ উঁচু, তবে চারপাশের দৃশ্য এত সুন্দর যে ক্লান্তি একদমই অনুভূত হচ্ছে না। দুই পাশে বিস্তীর্ণ সবুজ ধান ক্ষেত, হালকা বাতাসে ধানগুলো দুলছে, মনে হচ্ছে যেন সবুজের ঢেউ উঠেছে। গ্রামের এমন রাস্তা দিয়ে চলার অনুভূতি সত্যি অন্যরকম, একদম শান্ত আর প্রশান্ত। আর রাস্তার পাশে ছোট্ট জলাভূমিতে কচুরিপানা ফুটে আছে। বেগুনি রঙের ফুলগুলো সবুজের মাঝে মাঝে খুবই সুন্দর লাগছে। প্রকৃতি যেন নিজের রাস্তার পাশে সাজিয়ে রেখেছে এই সৌন্দর্য। চারদিকে খোলা আকাশ, সবুজ ক্ষেত আর মাঝে মাঝে ফুলে ভরা জলাভূমি। মনে হচ্ছে শহরের সব ব্যস্ততা থেকে অনেক দূরে চলে এসেছি। গ্রামের এই শান্ত পরিবেশ মনটাকে একদম ফ্রেশ করে দেয়। অনেকটা পথ সবুজ ধানক্ষেত আর খোলা মাঠ পার হয়ে এখন আমরা ঢুকে পড়েছি এক ভিন্ন পরিবেশে। এই এলাকাটা আগের জায়গাগুলোর মতো সবুজ না, একটু রুক্ষ, একটু শুকনো, কিন্তু এর মধ্যেও আছে আলাদা এক সৌন্দর্য। দেখতেই পাচ্ছেন চারপাশের দৃশ্য ধীরে ধীরে বদলে যাচ্ছে। আগে যেখানে সবুজ ক্ষেত ছিল, এখন মাটির রংটা অনেক বেশি ধুলোময়,
আর রুক্ষ লাগছে। গ্রামের ঘরগুলোও একটু ভিন্ন, সহজ সাধারণ কিন্তু বাস্তব জীবনের প্রতিচ্ছবি। এ ধরনের গ্রামগুলোতে মানুষের জীবন অনেক কষ্টের হলেও তাদের সরলতা আর আন্তরিকতা সত্যিই মন ছুঁয়ে যায়। এখানে প্রকৃতি কঠিন কিন্তু মানুষের মন নরম। আমরা যে গ্রামটা পার হয়ে যাচ্ছি তার নাম চরমোহনপুর গ্রাম। গ্রামের পরিবেশটা খুবই শান্ত, মাটির রাস্তা, ছড়িয়ে ছিটিয়ে ঘরবাড়ি আর চারপাশে খোলা মাঠ। গ্রামের শেষ প্রান্তে চলে এসেছি। এখানে একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে আর তার পাশেই একটা খেলার মাঠ। গ্রামের স্কুলগুলো এমনই হয়, ছোট কিন্তু প্রাণবন্ত। কত শিশু আর কিশোর খেলাধুলা করছে, কেউ ফুটবল খেলছে, কেউ দৌড়াচ্ছে আর কেউ দাঁড়িয়ে খেলা দেখছে। তাদের আনন্দ আর উচ্ছ্বাস দেখে নিজের ছোটবেলার কথাও মনে পড়ে গেল। গ্রাম পার হয়ে একটু উঁচু মাটির একটি রাস্তা ধরে আমরা চলেছি। চারপাশে যেন সবকিছু ধীরে ধীরে বদলে যাচ্ছে। গ্রামের সরল জীবন পিছন থেকে এখন পাহাড়ের মতো উঁচু পথ। রাস্তায় মাটির হলেও উঁচু হয়, চারপাশের দৃশ্য আরো বিস্তৃত হয়ে গেছে। নিচে সবুজ ধানক্ষেত, পাশে ছোট খাল আর দূরে ঝোপঝাড়। পুরো পরিবেশ সত্যি মনোমুগ্ধকর। বাইক চালাতে সাবধান হতে হচ্ছে কারণ উঁচু মাটির রাস্তা মাঝে মাঝে পিচ্ছিল আর কিছু অংশ ঝুঁকিপূর্ণ। ঘরগুলো সাধারণভাবে টিনের ও ইটের তৈরি, আবার কিছু ঘর আছে বাঁশ, খড় ও লাকড়ির মিশ্রণে তৈরি। বেশিরভাগ ঘরের সামনে ছোট উঠোন বা বারান্দা, যেখানে কিছু জিনিস রাখা থাকে, তার মধ্যে খড়ের গাদা, কেটে আনা কাঠ বা হাঁস মুরগির ছোট ছোট খাঁচা। গ্রামের সরল জীবন পার হয়ে আমরা আবার এসে পৌঁছেছি বিস্তীর্ণ সবুজ মাঠে। চারপাশে সবুজ ধানক্ষেত, খোলা আকাশ আর হাওয়ার দোলা সত্যি মনকে প্রশান্তি দেয়। দেখুন, চারিদিকে শুধু সবুজের সমুদ্র। ধান গাছগুলো হালকা বাতাসে দুলছে, দূরে ছোট খাল ও খোলা পথগুলো আরো দৃশ্যটাকে সুন্দর করে তুলেছে। বাইক চালানো আর চলার সময় এই দৃশ্য সত্যি অন্যরকম ফ্রেশ অনুভূতি দেয়। আমরা এখন যে রাস্তা ধরে চলেছি তা ইটের তৈরি। রাস্তার মাঝারি মানের অবস্থার কারণে বাইক চালানো বেশ চ্যালেঞ্জিং, তবে চারপাশের দৃশ্য এত সুন্দর যে মনোযোগ পুরোপুরি ভ্রমণে থাকে। রাস্তার মাঝখান দিয়ে আমরা এগোচ্ছি আর মাঝে মাঝে ছোট ছোট যানবাহন যাত্রী নিয়ে আমাদের পাশ কাটাচ্ছে। এই ধরনের রাস্তা গ্রামে খুবই সাধারণ। ছোট গাড়ি, অটোরিকশা বা সাইকেল যাত্রীরা মাঝে মাঝে আমাদের পথের ধারা পরিবর্তন করে। অবশেষে আমরা পৌঁছে গিয়েছি আমাদের আজকের গন্তব্য উধুনিয়া বাজার। অনেকক্ষণ বাইক চালানো, কাদাযুক্ত মাটির রাস্তা, উঁচু নিচু পথ পার হওয়ার পর এই বাজারে এসে আমরা সত্যি আনন্দিত। আপনাদের বিদায় জানাচ্ছি এখান থেকে। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে।